বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে প্রথমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পড়ব, দেন আমরা পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব, দেন আমাদের দণ্ডবিধি আইন নিয়ে আলোচনা করব। ওকে, তিনটা পার্টি আমরা পড়বো ইনশাল্লাহ। আমার মনে হলো যে পুরোটা ক্লাস যদি আমি প্রশ্ন নিয়ে আলোচনা করি তাহলে হয়তো বা আপনাদের একটু পড়াশোনাটা গ্যাপ পড়ে যাবে, দ্যাটস ওয়াই একটা ক্লাস একটু নিচ্ছে। ধন্যবাদ সবাইকে। আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আমরা একটু নতুন পড়াতে যাই, দেন পুরোটা আইন আবার রিভিশন করব। একটু সহজ ভাষায় আমরা জানবো। মাদকদ্রব্যের অপরাধ যদি প্রথমবার করেন তবে দণ্ডের ব্যবস্থা বর্ণিত আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36-1। একটু লিখে রাখতে পারেন, প্রথমবার 36-1। যদি আপনি দ্বিতীয়বার অপরাধ করেন তবে দণ্ডের ব্যবস্থা 36-2, দ্বিগুণ দণ্ড। অর্থাৎ আপনি কোনো অপরাধ করে যদি 3 বছর দণ্ডিত হন, দ্বিতীয়বার আবার একই অপরাধ করলেন তবে আপনি 6 বছর দণ্ডে দণ্ডিত হবেন। তাহলে দ্বিতীয়বার অপরাধের জন্য দণ্ডের ব্যবস্থা 36-2। তৃতীয়বার যদি আবার একই অপরাধ করেন তবে দণ্ডের ব্যবস্থা 36-3, যে ক্ষেত্রে বর্ণিত আছে, যে ক্ষেত্রে বর্ণিত আছে 36-3 দ্বারাই ন্যূনতম 20 বছর। খুবই বেশি দণ্ড, তাই না? ন্যূনতম 20 বছর। তাহলে প্রথমবার অপরাধের দণ্ড 36-1, দ্বিতীয়বার 36-2 দ্বিগুণ দণ্ড, তৃতীয়বার 36-3 ন্যূনতম 20 বছর। 36-4 আমরা এসে দেখি, যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য সেবন করে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয় তবে তাকে দণ্ডের আওতাভুক্ত করা যাবে। তবে তাকে দণ্ডের আওতাভুক্ত করা যাবে যে ক্ষেত্রে আমরা দেখতে পাই নিজ খরচে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে তিনি চলে যাবেন। যদি সেই দণ্ড তিনি কার্যকর না করেন, মেনে না নেন, তবে তাকে আমরা দেখতে পাই দণ্ডের ব্যবস্থা বর্ণিত আছে 36-4 ধারা মোতাবেক। যদি আপনি নিজ খরচে নিরাময় কেন্দ্রে না যান তবে ন্যূনতম 6 মাস, সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যাবে। আমাকে বুঝতে কষ্ট হচ্ছে? ফেন্সিডিল বিক্রি করেন, প্রথমবার বিক্রি করলেন, ধরা খাইলে দণ্ডের ব্যবস্থা 36-1। দ্বিতীয়বার বিক্রি করলেন আবারও। আমার এলাকায় একটা ব্যক্তি আছে যিনি একবার বিক্রি করেন, পুলিশ ধরে নিয়ে যায়, 2 দিন 4 দিন আদা ইয়েতে থাকে, জেলে থাকে, আসে আবারও বিক্রি করে, আবারও ধরে নিয়ে যায়, আবারও বিক্রি করে। এখন তিনি যদি প্রথমবার ধরা খান তবে 36-1 দণ্ড, দ্বিতীয়বার আবারও একই অপরাধ করলে 36-2 দণ্ড, দ্বিগুণ দণ্ড, তৃতীয়বার আবারও একই একই অপরাধ করলে 36-3 দণ্ড, যেখানে বর্ণিত আছে ন্যূনতম 20 বছর। এখন আপনি সেবন করেছেন মর্মে প্রমাণ পাওয়া গেল, ডোপ টেস্টে পজিটিভ হলেন, আপনাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে প্রেরণ করা হবে। যদি আপনি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নিজ খরচে না যান তবে আপনাকে দণ্ড দেওয়া যাবে ন্যূনতম 6 মাস। পাশাপাশি পাশাপাশি আমরা দেখতে পাই সর্বোচ্চ 5 বছর দণ্ডের বিধান রয়েছে 36-4। 36-4। এরপর যে বিবেচ্য বিষয় হচ্ছে 36-5। আপনি যদি, প্রশ্ন আসছে ইন্সপেক্টরশিপে, জনৈক ব্যক্তি মাদকদ্রব্য সেবন করে চিৎকার চেঁচামেচি করেন, তার কি কোনো দণ্ড আছে? জনৈক ব্যক্তি মাদকদ্রব্য সেবন করে রাত্রের বেলায়, ধরেন 2টা 3টা 4টার সময় চিৎকার চেঁচামেচি করলেন, তবে এটা জনশান্তি বিঘ্ন হলো না, আমরা দেখতে পাই সেটাকে বলা হচ্ছে পাবলিক নুইসেন্স, জনগণের শান্তি বিনষ্ট করা। যদি আপনি মাদকদ্রব্য সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় চিৎকার চেঁচামেচি করেন তবে দণ্ডের ব্যবস্থা 36-5। যে বিষয়টা আমরা দণ্ডবিধি আইনে 510-এ বর্ণিত আছে, তবে কিন্তু 510 দ্বারাই দণ্ড দেওয়া যাবে না। আমাকে বোঝা যাচ্ছে? দণ্ড দেওয়া যাবে না, বর্ণিত আছে 36-5 ধারায়। পাশাপাশি আমরা দেখতে পাই 36-6, যদি কোনো সরকারি কর্মচারী যানবাহনের চালক হয়ে থাকেন, সরকারি কর্মচারী লাইক দ্যাট আমার ডিআইজি স্যারের ড্রাইভার, তিনি যদি স্যারের গাড়ি যেখান দিয়ে যায় বুবু করে ঘুরে, কেউ ধরতে পারে না, তাই না? সুযোগে তার গাড়ি দিয়ে সে মাদক দ্রব্যের ব্যবসা করলো, যদি ধরা খায় তবে কি হবে? সে কি মাপ পাবে?
সে মাপ পাবে না কলিম ভাই, সে মাপ পাবে না। কি হবে? তাকে দণ্ডের ব্যবস্থা 36-6, সে দুই প্রকারের দণ্ড পাবে। একটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, আরেকটা হচ্ছে বিভাগীয় ব্যবস্থা। তাহলে সরকারি গাড়ির মাধ্যমে যদি আপনি মাদকদ্রব্যের ব্যবসা করেন, তবে কি ব্যবস্থা বর্ণিত আছে? তবে তাকে দণ্ডের ব্যবস্থা, মাদকদ্রব্য, যে মাদকদ্রব্য ব্যবসা করছেন সে মাদক ব্যবসা, সে মাদকের দণ্ড, পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা 36-6। আমাকে একটু জানান, এই যে সরকারি গাড়িতে আপনি মাদকদ্রব্যের ব্যবসা করলেন, এই সরকারি গাড়িটা কি বাজেয়াপ্ত করা হবে নাকি অন্য কোনো ব্যবস্থা? ভেরি গুড জাহাঙ্গীর ভাই, আমরা দেখতে পাই 26-3 বর্ণিত আছে এই সরকারি গাড়ি এজাহারে উঠবে, জিম্মানামা মূলে সরকারি কর্তৃপক্ষকে বুঝিয়ে দিবেন। 26-3 বলা আছে। ওহিদ ভাই, তাহলে আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে প্রথমবার অপরাধ করলে দণ্ডের ব্যবস্থা 36-1, দ্বিতীয়বার অপরাধ করলে দণ্ডের ব্যবস্থা 36-2, তৃতীয়বার অপরাধ করলে দণ্ডের ব্যবস্থা 36-3। যদি আপনি ডোপ টেস্টে পজিটিভ হন তবে দণ্ডের ব্যবস্থা 36-4। যদি আপনি চিৎকার চেঁচামেচি করেন মাদকদ্রব্য সেবন করে, তবে দণ্ডের ব্যবস্থা 36-5। এবং আপনি যদি সর্বোপরি সরকারি গাড়ির মাধ্যমে এই ব্যবসা করে থাকেন, তবে আপনাকে দণ্ডদান করা যাবে 36-6। ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা মূলত 36 ধারায় দণ্ডের ব্যবস্থা সমূহ জানলাম। এরপর যে আমরা চলে যাব 37 ধারা। 37, যেখানে আমরা দেখি 37 ধারার বিবেচ্য বিষয় মাদকদ্রব্য উৎপাদনের ব্যবহারযোগ্য যন্ত্রপাতি ইত্যাদি রাখিবার দণ্ড। মাদকদ্রব্য উৎপাদনে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি ইত্যাদি রাখিবার দণ্ড লাইসেন্সপ্রাপ্ত নয় এমন কোনো ব্যক্তির নিকট, লাইসেন্সপ্রাপ্ত নয় এমন কোনো ব্যক্তির নিকট কিংবা তার দখলে কিংবা তার আওতাধীন কোনো স্থানে যদি মাদকদ্রব্য উৎপাদনের ব্যবহারযোগ্য যন্ত্রপাতি পাওয়া যায়, তবে দণ্ডের ব্যবস্থা বর্ণিত আছে 37 ধারায়। খেয়াল করেন ভাই বোনেরা, আমরা ইতিমধ্যে জানলাম মাদকদ্রব্য উৎপাদনে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি যদি কারো কাছে পাওয়া যায় তবে দণ্ডের ব্যবস্থা 37, তবে দণ্ডের ব্যবস্থা 37 ধারায় বর্ণিত আছে। দেন আমাদের বিবেচ্য বিষয়, যদি কোনো ব্যক্তি সজ্ঞানে জেনে শুনে মাদকদ্রব্যের ব্যবসা করার জন্য গৃহ দিয়ে যোগান দেয়, যানবাহন দিয়ে যোগান দেয়, অর্থ সম্পদ দিয়ে যোগান দেয়, ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে যোগান দেয়, জায়গা জমি দিয়ে যোগান দেয়, অর্থাৎ সরবরাহ করে, আমার বাড়িটা ব্যবহার কর, বিনিময়ে কিছু দিস, টাকা লাগলে টাকা নেয় কিন্তু পার্সেন্টেজ আমাকে কিছু দিস, এমন হতে পারে না? তবে আমরা দেখতে পাই 38 ধারায় বর্ণিত আছে গৃহ দিয়ে যোগান দেওয়া, যানবাহন দিয়ে যোগান দেওয়া, জায়গা জমি দিয়ে যোগান দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে যোগান দেওয়া, যন্ত্রপাতি দিয়ে যোগান দেওয়া, অর্থকড়ি দিয়ে যদি যোগান দেন, অর্থ সম্পদ দিয়ে, তবে দণ্ডের ব্যবস্থা 38 ধারায় বর্ণিত আছে। একটু এক্সেপশনাল, একটু লিখে রাখতে পারেন। সেটা হচ্ছে 38-এ বলা আছে অর্থ যোগানদাতার দণ্ড, অর্থ সম্পদ দিয়ে সহায়তার দণ্ড। আবার 40 ধারাতেও বলা আছে অর্থ যোগানদাতার দণ্ড। দুইটা বিষয় একটু একসাথে আমরা জেনে রাখি। 40-এও বলা আছে, 38-এও বলা আছে। 40-ও বলা আছে, 38-ও বলা আছে। মন খারাপ নাকি আপনাদের? কনসেন্ট্রেট প্লিজ। আমরা ইতিমধ্যে জেনেছি প্রথমবার অপরাধের দণ্ড কত ধারায় বর্ণিত আছে? 36-1। যদি তৃতীয়বার অপরাধের দণ্ড হয় তবে কত ধারায় দণ্ড? 36-3। সরকারি গাড়ির মাধ্যমে অপরাধ করলে দণ্ডের ব্যবস্থা 36-6। ইতিমধ্যে আমরা জেনেছি যন্ত্রপাতি রাখিবার দণ্ড, লাইসেন্স ব্যতীত উৎপাদনের সরঞ্জামাদি রাখলেন 37। অর্থ সম্পদ, ঘরবাড়ি, যানবাহন, জমি জমা দিয়ে যদি আপনি ব্যবসা করার জন্য সহায়তা করেন, দণ্ডের ব্যবস্থা 38। প্রশ্ন আসতে পারে আমাদের, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বেআইনি তল্লাশির দণ্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বেআইনি তল্লাশির দণ্ড আমরা দেখি 39 ধারায় বর্ণিত আছে। 39 ধারায় বর্ণিত আছে কি দণ্ডের ব্যবস্থা? বেআইনি তল্লাশির দণ্ড। আমরা প্রথমে জানবো, যদি কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কোনো স্থানে তল্লাশির নামে প্রবেশ করেন। ভেরি গুড রুম্পা সাহা, রহমত, প্রবীর। যদি কোনো ব্যক্তি
বেআইনি ভাবে, অর্থাৎ আইনের মধ্যে না, আপনি জেনে শুনে কোনো স্থানে তল্লাশি করতে গেলেন, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত আপনি যদি কোনো স্থানে তল্লাশি করেন, আইন বহির্ভূত, আইন বহির্ভূত, তবে আপনি বেআইনি তল্লাশি করেছেন। 39-এর ক, এখন কোন স্থানে প্রবেশ করেছেন, পাশাপাশি বেআইনি তল্লাশি করেছেন, পাশাপাশি যেই মালামাল আপনার হস্তগত করার কথা না, পাইছেন একটা iPhone Pro Max 16, মনে হলো যে এটা একটু নিজের কাছে নিয়ে নিই, তাই না? হতে পারে না এমন? যদি করেন সেটা কি হবে? আমরা দেখতে পাই হয়রানিমূলক ভাবে বাজেয়াপ্তযোগ্য বস্তু তল্লাশির নামে কোন ব্যক্তির বস্তু আটক করা। 39-এর খ, 39-এর খ। দেন আমাদের বিবেচ্য বিষয় 39-এর গ, যদি কোনো ব্যক্তি হয়রানিমূলক ভাবে কোনো ব্যক্তিকে তল্লাশি করেন এবং সে ব্যক্তিকে হয়রানিমূলক তল্লাশি করে গ্রেফতার করেন, তবে আইনের পরিভাষায় আপনি বেআইনি তল্লাশি করেছেন বলে গণ্য হবে। দণ্ডের ব্যবস্থা 1 বছর কারাদণ্ড। এটা কে? যে 5 শ্রেণীর ব্যক্তি তল্লাশি করতে ক্ষমতাবান তারা, নট অনলি ফর পুলিশ, সেখানে বর্ণিত আছে বিজিবি, সেখানে বর্ণিত আছে কোস্টগার্ড, সেখানে বর্ণিত আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, সেখানে বর্ণিত আছে রাজস্ব কর্মকর্তা। আমাকে বোঝা যাচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? তাহলে আমাদের বিবেচ্য বিষয় ছিল, কনসেন্ট্রেট প্লিজ, এ পর্যায়ে বিবেচ্য বিষয় বেআইনি তল্লাশি। স্থান তল্লাশি করলেন, ক। বস্তু আটক করলেন, খ। ব্যক্তি তল্লাশি, আটক করলেন ব্যক্তিকে, গ। বুঝা যাচ্ছে ওহিদ ভাই, জাহাঙ্গীর ভাই? স্থান তল্লাশি, ক। বস্তু আটক, খ। ব্যক্তি তল্লাশি, ব্যক্তি আটক, গ। কত বছর দণ্ড? দণ্ডের ব্যবস্থা বর্ণিত আছে 1 বছর, 39 ধারা মোতাবেক। এরপর যে বিবেচ্য বিষয় হচ্ছে 40। 40, যেখানে আমরা দেখতে পাই অর্থ যোগানদাতা, পৃষ্ঠপোষকতা, মদতদাতার দণ্ড। অর্থ যোগানদাতা অর্থ দিল, পৃষ্ঠপোষকতা করলো, মদতদাতা মদত দিল। মদত কেমনে দেয়? তুই চিন্তা করস কি জন্য? আমি তো আছি পুলিশের লোক, তুই কর, বাকি যা আছে আমি দেখবো। আছে না এমন? তাহলে অর্থ যোগানদাতা, পৃষ্ঠপোষকতা, মদতদাতার দণ্ড বর্ণিত আছে 40। দণ্ডের ব্যবস্থা 40। পিছনে চলে যান, যা ইতিমধ্যে জেনেছেন। কনসেন্ট্রেট প্লিজ, আমাকে একটু সহায়তা করেন, দেখি কতটুকু পড়েছেন। গত ক্লাস থেকে শুরু করি, এই ক্লাস পর্যন্ত আমরা চলে আসবো। ইতিমধ্যে আমরা জেনেছি তদন্ত তদন্ত ক্ষেত্রেই কেবল অফিসার ইনচার্জের ক্ষমতা প্রয়োগ করতে পারেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। 30, ভেরি গুড, 30 ধারায় বর্ণিত আছে। পাশাপাশি পড়েছিলাম অপরাধ তদন্তে সময়সীমার ধাপ, বর্ণিত আছে 31। স্পেসিফিকলি বলেন তো, দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা অপরাধী হাতে নাতে ধৃত হলে কত সময় পান? ভেরি গুড, 15 কার্যদিবস সময় পেয়ে থাকেন। 31-এর 4-এর ক, 31-এর 4-এর ক। পাশাপাশি আমরা ইতিমধ্যে পড়েছি যেখানে মামলার তদন্তকারী কর্মকর্তা হস্তান্তর হইতে পারেন, মামলা হস্তান্তর করতে পারেন। 32, সম্পদ হস্তান্তরে বিধিনিষেধ আরোপ করেন, সম্পদ হস্তান্তরে বিধিনিষেধ আরোপ করেন। 34, অর্থ অর্থ নিষ্ক্রিয়করণ ব্যবস্থা, অর্থ নিষ্ক্রিয়করণ ব্যবস্থা। 33, পাশাপাশি আমরা পড়েছি নিয়ন্ত্রিত বিলি ব্যবস্থা, নিয়ন্ত্রিত বিলি ব্যবস্থা। 35, তৃতীয়বার অপরাধ করলে দণ্ডের ব্যবস্থা। 36-এর 3, দ্বিতীয়বার। 36-এর 2, প্রথমবার। 36-এর 1, ডোপ টেস্টে পজিটিভ হলে করণীয়। 36-এর 4, যদি আপনি মাদকদ্রব্য সেবন করে চিৎকার চেঁচামেচি করেন। 36-এর 5, সরকারি কর্মচারী সরকারি গাড়ির মাধ্যমে অপরাধ করলে। 36-এর 6, অর্থ যোগানদাতা, পৃষ্ঠপোষকতা, মদতদাতার দণ্ড 40 ধারায় বর্ণিত আছে। সম্পদ, অর্থ, ঘরবাড়ি, যানবাহন, জমি জমা দিয়ে সহায়তা করলেন, বর্ণিত আছে 38 ধারায়। যদি কারো নিকট লাইসেন্স ব্যতীত মাদকদ্রব্য উৎপাদনের যন্ত্রপাতি পাওয়া যায় তবে দণ্ডের ব্যবস্থা। 37, আর 2টা ধারা দিব, কষ্ট হবে না তো? আর 2টা ধারা, বেশি না। পাশাপাশি আমরা এ পর্যায়ে পড়বো, কনসেন্ট্রেট প্লিজ, যে মুহূর্তে আমরা 40 ধারা শেষ করেছিলাম, তাই তো? এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি মাদকদ্রব্যের অপরাধ সংগঠনে প্ররোচনা
দেওয়ার দণ্ড। তা প্ররোচনা কিভাবে দেয়? প্ররোচনা দেয় এভাবে, জনৈক ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করেন, যিনি সারাদিনে টাকা পান 500 700 সর্বোচ্চ 1000, তাই না? তাকে বললেন যে বেটা তুমি এক মাসে টাকা পাও 15,000 20,000 25,000, এর বেশি তো পাও না। আমার সাথে বেশি কিছু করা দরকার না, একটা দিন ঘুরবা, মাসে 2 দিন সময় দিবা, মাসে 4 দিন সময় দিবা, তোমার আমি 50,000 টাকা দেবো। তো সে কি করবে? এত সহজ টাকা ইনকাম করা, আচ্ছা ঠিক আছে চলেন যাই। দুই একটা চালান আয়না দিল, সপ্তাহে একটা, মাসে একটা, বছরে একটা, এক চালানেই কাভার হয়ে গেল, তাই না? এমন হতে পারে না? তাহলে মাদকদ্রব্য অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা দিল, সাহায্য করলো, ষড়যন্ত্র করলো, দণ্ডের ব্যবস্থা 41। বাবলু ভাই, দণ্ডের ব্যবস্থা 41। শাস্তির ব্যবস্থা নাই এরূপ অপরাধের দণ্ড। যে অপরাধের দণ্ড সুনির্দিষ্টভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বর্ণিত নাই, সে অপরাধের দণ্ড 42-1। 42-1। ক্ষমতাধর এমন ক্ষমতাধর যে পুলিশ মাদকদ্রব্য নিবারণ কল্পে ক্যাম্পেইন করেন, অভিযান করেন। পাশাপাশি আমরা দেখি যে সচেতনতামূলক মিছিল করে, আমরা করেন এরকম, স্লোগান দেন, কর্মসূচি করেন। সেগুলোতে যদি কেউ বাধা প্রদান করেন, তবে আইনের পরিভাষায় আপনি মাদকদ্রব্যের অপরাধ সংগঠন করেছেন বলে গণ্য হবে। এটাকে অসহযোগিতা করেছেন বলে গণ্য হবে। অসহযোগিতা করেছেন বলে গণ্য হবে। অপরাধের ব্যবস্থা, দণ্ডের ব্যবস্থা 42-2। দণ্ডের ব্যবস্থা 42-2 ধারায় বর্ণিত আছে। তাহলে আমাদের অপরাধ যেখানে সুনির্দিষ্টভাবে শাস্তির ব্যবস্থা নাই, সেক্ষেত্রে দণ্ড 42-1। যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারি দায়িত্ব পালনকালে অসহযোগিতা করেন, তবে আপনি অপরাধ সংগঠনের সহায়তা করেছেন বলে গণ্য হবে 42-2। আর যদি কোম্পানি কোনো অপরাধ করেন, তবে কোম্পানির মালিক, ম্যানেজার, প্রতিনিধি, সচিব দণ্ডিত হবে 43। ইটস আপ টু। আজকে এ পর্যন্তই। আমরা দেখি 43 ধারা পর্যন্ত পড়েছি, দেখি এক নিমিষে পারেন কিনা, পিছন থেকে রিভিশন করেন। কোম্পানি কর্তৃক অপরাধের দণ্ড বর্ণিত আছে 43। যে অপরাধের দণ্ড সুনির্দিষ্টভাবে মাদকদ্রব্য আইনে বর্ণিত নাই, সে অপরাধের দণ্ড 42-1। মাদকদ্রব্যের অপরাধ নির্মূলে সরকারি কর্মচারী কর্তৃক দায়িত্ব পালনকালে যদি অসহযোগিতা করা হয়, তবে দণ্ডের ব্যবস্থা 42-2। মাদকদ্রব্য অপরাধ সংগঠনের প্ররোচনা দাতার দণ্ড বর্ণিত আছে 41। মাদকদ্রব্যের অপরাধ সংগঠনের জন্য অর্থ যোগানদাতা, পৃষ্ঠপোষকতা, মদতদাতার দণ্ড বর্ণিত আছে 40 ধারা। বেআইনি তল্লাশির দণ্ড 39। স্থান তল্লাশি ক। মালামাল জব্দ খ। ব্যক্তির দেহ তল্লাশি গ। দণ্ডের ব্যবস্থা 1 বছর 39 ধারায়। গৃহ, যানবাহন, অর্থ, সম্পদ, জমিজমা দিয়ে যদি সহায়তা করেন সজ্ঞানে জেনে শুনে, 38 ধারায় দণ্ডের ব্যবস্থা। মাদকদ্রব্য উৎপাদনে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি রাখিবার দণ্ড। ব্যবহারযোগ্য যন্ত্রপাতি রাখিবার দণ্ড আমরা দেখতে পাই 37 ধারায় বর্ণিত আছে দণ্ডের ব্যবস্থা। সরকারি কর্মচারী সরকারি যানবাহনের মাধ্যমে অপরাধ করলে দণ্ডের ব্যবস্থা 36-6। মাদকদ্রব্য সেবন করে চিৎকার চেঁচামেচি করলেন, দণ্ডের ব্যবস্থা 36-5। যদি আপনি ডোপ টেস্টে পজিটিভ হন, তবে দণ্ডের ব্যবস্থা 36-4। যদি আপনি তৃতীয়বার মাদকদ্রব্যের অপরাধ করেন, তবে দণ্ডের ব্যবস্থা ন্যূনতম 20 বছর 36-3। যদি আপনি দ্বিতীয়বার একই অপরাধ করেন, তবে দণ্ডের ব্যবস্থা 36-2। আর যদি আপনি প্রথমবার মাদকদ্রব্যের অপরাধ করেন, তবে দণ্ডের ব্যবস্থা 36-1 ধারায় বর্ণিত আছে। আমরা আইনটা ইতিমধ্যে যতটুকু পড়েছি, আজকে পড়েছি 36 থেকে 43 পর্যন্ত। তবে পিছনের পড়াগুলো একটু রিভিশন করেন যতটুকু পড়েছেন ইতিমধ্যে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আমরা ইতিমধ্যে জেনেছি, মাদকদ্রব্য আইন অনুযায়ী বিআর কাকে বলে। বিআর কত ধারায় পড়েছেন? বিআর পড়েছেন 2-24। অনেকেই ভুল করেছেন, তবে অধিকাংশই সঠিক, ধন্যবাদ আপনাদের। 2-24 কত পরিমাণ অ্যালকোহল থাকলে বিয়ার হবে? 0.5% অ্যালকোহল। ভেরি গুড রোহিত ভাই। 0.5% অ্যালকোহল থাকলে সেটা বিয়ার হবে 2-24। যেখানে বিয়ার প্রস্তুত হয় সেটাকে কি বলে? বিওয়ারি, কারখানা। 2-25। আমরা পড়েছিলাম মাদকের শ্রেণী, কত প্রকৃতির মাদক রয়েছে, কত শ্রেণীর মাদক রয়েছে?
দুইয়ের নয়, তিন শ্রেণীর মাদক বর্ণিত। প্রিকারসর কেমিক্যাল, হোয়াট ডু মিন বাই প্রিকারসর কেমিক্যাল? আমরা দেখতে পাই যেটাকে বলা হচ্ছে মাদকদ্রব্য উৎপাদনের উপকরণ। 2-19। মাদকদ্রব্য যদি সেবন করতে চান তবে কি লাগবে সেবন করার জন্য? সেবন করার জন্য পারমিট লাগবে, বর্ণিত আছে কত ধারায় সেবন করার জন্য পারমিট লাগবে? 2-16। বহন করার জন্য পাস লাগবে, বর্ণিত আছে কত ধারায়? 2-17। আর যদি ব্যবসা করতে চান তবে লাইসেন্স লাগবে, বর্ণিত আছে কত ধারায়? 2-34। 2-34। মাদক দ্রব্য কাকে বলে ইতিমধ্যে জেনেছেন, কত ধারায় পড়েছেন? মাদক দ্রব্য কাকে বলে 2-29 পড়েছিলেন। অন্য আইনে যাই কিছু থাকুক না কেন, মাদক দ্রব্য রিলেটেড অপরাধের জন্য মাদক দ্রব্য আইন প্রাধান্য পাবে। 3। আপনাকে প্রশ্ন করতে পারে না যে মাদক দ্রব্যের সম্পর্কে আপনি যে বলছেন যে 36-এর 5 ধারায় দণ্ড, কেন দণ্ডবিধিতে দণ্ডের কথা আছে না? মাদক দ্রব্য সেবন করলে 24 ঘন্টা আটক রাখা আছে না? তবে আপনি মাদক দ্রব্য আইনে কেন দণ্ড দিবেন? বিকজ অফ আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে 3 ধারায় অন্য আইনে যাই কিছু থাকুক না কেন, মাদকদ্রব্য আইন প্রাধান্য পাবে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধের জন্য, বর্ণিত আছে। 3। দেন আমরা আর কি জেনেছিলাম, কনসেন্ট্রেট প্লিজ। মাদকদ্রব্য মাদকদ্রব্যের ক্ষেত্রে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য, অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন, রূপান্তর, বিক্রয় বাধ্যবাধকতা 9-1। উৎপাদনের উপকরণ, উৎপাদন, রূপান্তর, বিক্রয় বাধ্যবাধকতা 9-2। লাইসেন্স নিয়ে করতে পারবেন 9-3। কুফল সম্পর্কে লেবেল লাগাইতে হবে 9-4। তবে ফার্স্ট এড বক্সে অল্প পরিমাণ রাখা যাবে 9-5। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যুক্তিযুক্ত কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে বহন করতে পারবেন 9-3। আর পাশাপাশি পড়েছিলেন শুধুমাত্র অ্যালকোহল উৎপাদন, রূপান্তর, বিক্রয় বাধ্যবাধকতা 10-1। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারবে 10-2। 10-2। ইতিমধ্যে আমরা জেনেছি, কনসেন্ট্রেট প্লিজ। এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অ্যালকোহল পান সংক্রান্ত বিধিবিধান পড়েছিলাম 11 ধারা। ব্যবস্থাপত্র সংক্রান্ত বিধিবিধান 12। লাইসেন্স ইত্যাদি 13। লাইসেন্স প্রদান সংক্রান্ত বিধিনিষেধ বর্ণিত আছে 14 ধারায়। আর কি পড়েছিলাম? লাইসেন্সের শর্তভঙ্গের ব্যবস্থা 15 ধারায় বর্ণিত আছে। লাইসেন্স কেন বাতিল হয়ে থাকে, লাইসেন্স পারমিট পাস কেন বাতিল হয়? 2টা কারণে বাতিল হয়, দণ্ডিত হলে এবং লাইসেন্সের শর্ত লঙ্ঘনে। 16-1। 16-1। পাশাপাশি আমরা আর কি পড়েছিলাম, যদি আপনি মাদক দ্রব্যের লাইসেন্স পারমিট পাস কেন সাময়িক স্থগিত করা হয়? একটা কারণে সাময়িক স্থগিত করা হয়, ইতিমধ্যে আমরা পড়েছি, যদি আপনি শর্ত যথাযথভাবে পালন না করেন, বর্ণিত আছে 17-1। অন্যান্য লাইসেন্স কখন বাতিল করা হয়? অন্যান্য লাইসেন্স 18-1 ধারায়। আপনি অস্ত্রের লাইসেন্স বাতিল হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কত সময়ের মধ্যে জমা দিবেন? 15 দিনের মধ্যে। যদি বলা হয় প্রবিধান অনুযায়ী কত দিনের মধ্যে জমা দিবেন? বর্ণিত আছে 14 দিনের মধ্যে। কত বিধি, কত 384। ভেরি গুড, ভেরি গুড, বিধি 384। পাশাপাশি আমরা পড়েছিলাম অ্যালকোহল এর পানশালা বন্ধের ক্ষমতা রয়েছে কতদিন? বাবলু ভাই 30+30 60 দিন, তাই না? 19 ধারা অনুযায়ী। কয় শ্রেণীর ব্যক্তি বিনা পরোয়ানায় তল্লাশি করতে ক্ষমতা পান? 5 শ্রেণীর ব্যক্তি। 23-1। দিনের বেলা তল্লাশি করা উত্তম, তবে রাতের বেলা করা যায় 23-2। দেহ দেহ তল্লাশির বিশেষ বিধান বর্ণিত আছে 24 ধারা মোতাবেক। বাজেয়াপ্ত যোগ্য বস্তু কি কি, কোনটা বাজেয়াপ্ত হবে না, বর্ণিত আছে 26 ধারায়। আর যদি বলা হয় বেওয়ারিশ মাদক পেলে করণীয়, 27-এর 2 ধারায় বর্ণিত আছে। ধন্যবাদ সবাইকে, অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট নয়। মনে রাখবেন, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, কোনোভাবেই যে যতই মনে করেন না কেন রুমে শুয়ে থাকবেন আর পদোন্নতি হয়ে যাবে, এটা ভাবাটাও অন্যায়। কষ্ট ছাড়া ভালো কোনো কিছুই করা সম্ভব নয়। আর বিশেষ করে আমার মতো গরিব লোক যারা আছেন তারা তো কষ্ট করেই সামনে আগাতে হবে, কারণ একমাত্র আল্লাহ ছাড়া আমার আপনার কোনো গতি নাই। সো বিশ্বাস রাখবেন তার উপর, কষ্ট করবেন, আল্লাহ অবশ্যই দিবে।
ভালো থাকবেন সবাই, আজকে পর্যন্তই। আমরা এখন প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।